হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। প্রতিবারের মতো আবার একটি ভিডিও নিয়ে চলে আসলাম আমি আলমোহন পাটোয়ারি। আজকে আমি যাচ্ছি ভোলা শহরে অবস্থিত ড্রিমল্যান্ড পার্কে। আজকে এই ভিডিওতে দেখতে পাবেন এই ড্রিমল্যান্ড পার্কের সকল সৌন্দর্য এবং কিভাবে যাবেন তা দেখতে পাবেন এই ভিডিওতে। তো চলুন মূল ভিডিওতে চলে যাই। প্রথম যাত্রাতে আমি বাসা থেকে বের হয়ে রওনা করব চরপেশন সিএনজি স্ট্যান্ডের উদ্দেশ্যে। সেখান থেকেই সিএনজিতে করে রওনা করব ভোলার উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন আমি এখন আছি সিএনজি স্ট্যান্ডে। অল্প কিছুক্ষণের মধ্যে রওনা হয়েছি ভোলার উদ্দেশ্যে। এটি হচ্ছে চরপেশন বাস স্ট্যান্ড। চরপেশন থেকে ভোলার দূরত্ব প্রায় 70 কিলোমিটার। ভোলা থেকে চরপেশন হতে রাস্তাগুলো খুবই সুন্দর। এটি হচ্ছে লালমোহন কলেজ মাঠ, তার পাশেই অবস্থিত আছে সজীবওয়াজের জয় ডিজিটাল পার্ক। লালমোহন থেকে 1 ঘন্টার মধ্যে চলে আসলাম ভোলাতে। আর এটি হচ্ছে ভোলা সরকারি কলেজ। কলেজে কাজ শেষে রওনা করব ড্রিমল্যান্ড পার্কের উদ্দেশ্যে। এই ভোলা শহরেই কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। এটি হচ্ছে ভোলা ঈদগাহ মাঠ, পাশেই অবস্থিত নিজাম হাসিনা ফাউন্ডেশন মসজিদ। প্রায় 10 মিনিটের মধ্যে আমি চলে আসলাম ভোলা সার্কিট হাউসের সামনে। এই সার্কিট হাউসের পাশেই অবস্থিত ড্রিমল্যান্ড পার্ক। খুব সুন্দর ও দৃষ্টিনন্দন এই পার্ক। এখন টিকিট কেটে ভিতরে প্রবেশ করব। আসলে বাহির থেকে যতই না সুন্দর মনে হয়েছে, ভিতরে প্রবেশ করে দেখি তার থেকেও বেশি সুন্দর এই পার্ক। সামনেই রয়েছে খুব সুন্দর একটি রাইড। এই রাইডের মধ্যে বাচ্চা থেকে শুরু করে সব বয়সী মানুষই উঠতে পারবে। জানা গেছে এই পার্কটি হওয়ার পরে ভোলা জেলার সৌন্দর্য আরো বেড়ে গেছে। এই পার্কে রয়েছে কয়েকটি দোকান, সামনে এটি হলো একটি রেস্টুরেন্ট। এখন যাচ্ছি আরো ভিতরের দিকে, চলুন দেখে আসি সেখানে দেখার মতো কি আছে। সামনেই দেখতে পাচ্ছেন সিমেন্ট বালি দিয়ে বানানো হাতির একটি ভাস্কর্য রয়েছে, আরো কয়েকটি পশুর ভাস্কর্য। প্রকৃতির মাঝে অবস্থিত এই পার্কটি। প্রকৃতির কারণে এই পার্কের সৌন্দর্য আরো অনেকটা বেড়ে গেছে। ভোলা সদর থেকে বেশি দূরে না এই পার্ক। ভোলা সদর থেকে সার্কিট হাউসের সামনে আসতে রিক্সা রিজার্ভ 40 থেকে 50 টাকা করে। সব সময় আপনারা ভাড়া জিজ্ঞাসা করে তারপর রিক্সায় উঠবেন। সামনে রয়েছে খুবই সুন্দর একটি দোকান, যেখানে আপনারা আপনাদের রুচিসম্মত খাবার পেয়ে যাবেন। সামনে রয়েছে খুবই সুন্দর একটি ডাইনোসরের ভাস্কর্য। চলুন দেখে আসি সামনের ব্রিজের উপরে কি আছে। এখানে এই পার্কে ঘুরতে আসা দর্শনার্থীদের স্বাগতম জানানোর খুব সুন্দর একটি প্লেস। আসলে যেদিকেই তাকাবেন সেদিকেই দেখতে পাবেন খুব সুন্দর সুন্দর গাছ। সামনেই দেখতে পাচ্ছেন পিকনিক হইতেছে। আপনার ভালোবাসার মানুষকে নিয়ে ছবি তোলার জন্য এটি খুবই সুন্দর একটি প্লেস। সামনের হরিণের ভাস্কর্যগুলো খুবই সুন্দর দেখা যাচ্ছে। অনেকগুলো ছাতা দিয়ে তৈরি খুব সুন্দর একটি প্লেস। আসলে এই জায়গাটিতে এসে খুবই ভালো লাগলো। বাচ্চাদের জন্য রয়েছে খুব সুন্দর রেলগাড়ি রাইড। প্রতিটি জায়গায় খুব সুন্দর করে সাজানো গোছানো। পার্কের মধ্যে রয়েছে খুব সুন্দর একটি পুকুর, আর তার মধ্যেই রয়েছে নৌকা রাইড। সামনে রয়েছে মোটু পাতলুর ভাস্কর্য। এই ছোট জায়গাটির মধ্যে এসে আসলে আমি অবাক হয়ে গেছি, কারণ এই জায়গাটুকুর মধ্যে ঢুকতে নাকি 20 টাকা করে লাগে। রয়েছে 2টি দোলনা, এইটুকুতেই 20 টাকা টিকিট। এই পার্কে এমন এমন রাইড রয়েছে যা ভোলা জেলাতে একদমই নতুন। সো গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পেজটি ফলো করে দেবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।